আচ্ছা, প্রিভিয়াসলি যতগুলো টপিক ছিল সবগুলো আমাদের ক্লিয়ার কিনা? জি ভাই ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে আমরা আজকের টপিকে শিফট হবো। আজকের টপিক হচ্ছে আমাদের পাওয়ারের ফার্স্ট ক্লাস। আজকে হচ্ছে আমাদের পাওয়ারের প্রথম ক্লাস। পাওয়ার নিয়ে টোটালি হচ্ছে 3টা ক্লাস হবে। তার মধ্যে আজকে হচ্ছে আমাদের পাওয়ারের ফার্স্ট ক্লাস। প্রিভিয়াসলি সব টপিক সবার ক্লিয়ার কিনা অ্যাগেন বলেন। গ্রুপে তো দেখি উল্টাপাল্টা স্ক্রিনশটও দেন। কেউ তো প্র্যাকটিস করেন না, আলহামদুলিল্লাহ, তাদের কথা আর কি বলবো, বাট যারা করেন তারা একটু প্রপারলি করার ট্রাই করেন। ওকে, জি ভাই। আচ্ছা, প্রথমত হচ্ছে পাওয়ারের ফার্স্ট ক্লাসে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমাদের হচ্ছে কি, প্রিভিয়াসলি আমরা অনেকেই অনেক ধরনের কোর্স করে আসতে পারি বা জানতে পারি, এই ক্যান্ডেলটার একটা নামও জানতে পারি। আপনার ক্যান্ডেলের নাম জানার দরকার নাই, নাম মনে রাখারও দরকার নাই, জাস্ট ক্যান্ডেলের সাইকোলজিটা বুঝলেই হবে। এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাকে আমরা হচ্ছে প্রিভিয়াসলি আগে মারুবুজু নামে চিনছি, তাই না? তো এই ধরনের ক্যান্ডেলের সাইকোলজি 80% টাইম থাকবে হচ্ছে রিভার্সাল। 80% টাইম কি থাকবে? রিভার্সাল। আর 20% টাইম হচ্ছে কন্টিনিউশন। 20% টাইম হচ্ছে কন্টিনিউশন, 80% টাইম হচ্ছে রিভার্সাল। 20% টাইম কন্টিনিউশন কেন করবে? অনেক সময় এই ক্যান্ডেলের মধ্যে পাওয়ার মুভমেন্ট থাকতে পারে অথবা হিন্ড্রেন্স থাকতে পারে, দ্যাটস ওয়াই কন্টিনিউ করে যেতে পারে। তবে 80% টাইম থাকবে আমাদের রিভার্সাল। 80% টাইম কি থাকবে? 80% টাইম থাকবে হচ্ছে রিভার্সাল। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। এখন আমরা হচ্ছে মেইন টপিকে আসি। মেইন টপিকে হচ্ছে আমরা সিমেট্রি শব্দের অর্থ বা সিমেট্রিক্যাল এই শব্দের কোনো ধরনের কোনো অর্থ, আমরা আবিধানিক অর্থ বা এই ওয়ার্ডটা দিয়ে আমরা কি বুঝি, কেউ বলতে পারবেন? সিমেট্রি, সিমেট্রি মানে কি, বা সিমেট্রি শব্দটার অর্থ কি, বা কি বোঝেন আপনি আপনার জায়গা থেকে? যেটা বোঝেন নিজের ভাষায় বলতে পারেন, সমস্যা নেই। সমান সমান ভাইয়া। সমান সমান। বাকি কেউ? জি ভাই সমান সমান। আদার্স কেউ ডিফারেন্ট কিছু বলবেন? আচ্ছা, আদার্স কেউ যদি কিছু না বলেন সমস্যা নেই। ওকে, কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি জি ভাই। ভাই। আচ্ছা, একটা মিনিট একটু হোল্ড থাকেন। আমি কিন্তু নিয়ম কানুনটা একটু স্ট্রিক্ট, বুঝছেন? কথা শুনতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ জি ভাই। ভাই। ওকে, আচ্ছা, সিমেট্রি শব্দের অর্থ হচ্ছে, কেউ কেউ বলছেন হচ্ছে সমান সমান। আচ্ছা, মানলাম। সিমেট্রি শব্দের আবিধানিক অর্থ বা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সমতা বহন করা। হ্যাঁ, সমতা বহন করা বা সমান সমান যেটা বলছেন, ঠিক আছে। তো প্রকৃতি যেমন হচ্ছে সিমেট্রির রুলকে ফলো করে হচ্ছে চলে, সেম হচ্ছে মার্কেটও সিমেট্রির রুলকে ফলো করে চলে। কিরকম? ধরেন আমরা হচ্ছে একটা মানুষ ড্র করলাম, হ্যাঁ, এক্সাম্পল স্বরূপ। হ্যাঁ, মানুষটার 2টা চোখ আছে, তাই না? 2টা কান আছে, 2টা হাত আছে, 2টা পা আছে, তাই না? তো ওনার এপাশেও একটা হাত আছে, এপাশেও একটা হাত আছে, এপাশে একটা পা আছে, এপাশে একটা পা আছে, এই পাশে একটা চোখ আছে, এই পাশে একটা চোখ আছে, এই পাশে একটা কান আছে, এই পাশে একটা কান আছে। তার মানে কি সবকিছু সমান সমান না? এখন মানুষটাকে যদি এখান দিয়ে আমরা হচ্ছে ডিভাইড করে দিই, তার মানে কি এই পাশেও যা আছে এই পাশেও কিন্তু তাই আছে, এরকম কিছু না? জি ভাই। আচ্ছা, তো প্রকৃতি যেমন হচ্ছে
সিমেট্রি রুলকে ফলো করে চলে, আমাদের মার্কেটও তেমনি সিমেট্রি রুলকে ফলো করে চলে। ওকে, এখন সিমেট্রি জিনিসটা কি? যেহেতু এই মানুষটাকে আমরা যখন ডিভাইড করছি দুই পাশে সমান সমান, তাই না? দুই পাশে যেহেতু সমান সমান, তার মানে এটা একটা সিমেট্রিক্যাল। এক্সাম্পল স্বরূপ ধরেন হচ্ছে এই মানুষটার এই পাশের এই হাতটা নাই। এখন তাহলে ওনার একটা হাত আছে, একটা হাত নাই। উনি কি ওনার কাজগুলা, দৈনন্দিন যে কাজগুলা, এটা কি প্রপারলি করতে পারবে? জি না। না ভাই। করতে পারবে না। ধরেন এক্সাম্পল স্বরূপ ওনার একটা পা নেই, একটা পা আছে। এখন ২ টা পা দিয়ে যেভাবে ওনার মানে চলার কথা, উনি কি সিঙ্গেল একটা পাও দিয়ে সেভাবে হচ্ছে চলতে পারবে? বা মুভমেন্ট করতে জি না পারবে? ভাই। পারবে না। উনার একটা চোখ নাই, আরেকটা চোখ আছে। এখন ২ টা চোখ দিয়ে মানে মানুষ স্বাভাবিকভাবে যেরকম দেখে, উনি কি একটা চোখ দিয়ে দেখতে পারবে? স্বাভাবিকভাবে পারবে না। পারবে অল্প, জি না। কিন্তু স্বাভাবিক না। সো সেইম, মার্কেটের ক্ষেত্রেও সেইম। মার্কেটও হচ্ছে সিমেট্রির রুলকে মেইনটেইন করে চলে, সিমেট্রির রুলকে। এখন আমরা একটু ক্যান্ডেলের ভিতরে দেখি যে সিমেট্রি কিরকম বা কি জিনিস। ফার্স্ট অফ অল ধরেন হচ্ছে আমাদের এরকম একটা ক্যান্ডেল, হ্যাঁ? এই একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা একটু আগে আমি ড্র করেছিলাম। এই ক্যান্ডেলের সাইকোলজি কি? এই ক্যান্ডেলের সাইকোলজি হচ্ছে 80% টাইম, এটা হচ্ছে 80% টাইম কি করবে? রিভার্সাল করবে। 20% টাইম কি করবে? কন্টিনিউশন করবে। 20% টাইম যে কন্টিনিউশন করবে, এটা করার পিছনেও বিভিন্ন ধরনের লজিক থাকবে বা লজিক আছে। আচ্ছা, তারপরে আমরা যে এই ক্যান্ডেলটা ড্র করতেছি, এই যে একটা ক্যান্ডেল ড্র করেছি, হ্যাঁ? এই ক্যান্ডেলটা কি সিমেট্রির রুলকে ফলো করছে? এক্সাম্পল স্বরূপ আমি যে জি ভাই। একটু আগে যে আমি একটা মানুষের এক্সাম্পল দিয়েছিলাম, ওই এক্সাম্পল অ্যাকর্ডিং এখন আপনি কথা বলেন না। কি বলে আপনার নাম? আনসার না? আপনি কথা বলেন না। আপনার হচ্ছে নতুন কেউ একটু কথা বলেন তো, যে আমার প্রিভিয়াসলি কোনো ক্লাস দেখেন নাই, কোনো কিছু দেখেন নাই। জাস্ট আপনার কমন সেন্স কি বলে যে এই ক্যান্ডেলটা, হ্যাঁ? এই ক্যান্ডেলটা আমি যে একটু আগে একটা মানুষের এক্সাম্পল দিয়েছিলাম। এখন এই ক্যান্ডেলটা কি সিমেট্রি রুলকে ফলো করছে ওই এক্সাম্পল স্বরূপ নাকি করে নাই? আপনার মানে জেনারেল নলেজ যেটা বলে আপনি ওইটাই বলবেন। জি ভাই, জি ভাই করছে। জি ভাই করেছে। করছে। কিরকম ভাবে করছে যদি আমাকে একটু বুঝিয়ে দিতেন যে কেউ। জি ভাইয়া মানে উপর দিয়েও সমান সমান, নিচে দিয়েও সমান সমান। কি নাম আপনার? জি মোহাম্মদ জাভেদ, এমডি জাভেদ। আচ্ছা, আপনি বলছেন ঠিক আছে, তাইলে অন্য কেউ এজন্য নাম জিজ্ঞেস করছি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের যে এই ক্যান্ডেলটা ড্র করেছি, এই ক্যান্ডেলটাকে আমরা যদি মাঝখান দিয়ে ডিভাইড করে দিই, মাঝখান দিয়ে যদি ডিভাইড করে দিই, তার মানে কি? উপরে আমাদের যতটুকু আছে, মানে উপরেও আমাদের উইক আছে, নিচেও কিন্তু আমাদের উইক আছে, তাই না? মাঝখান দিয়ে আমরা যদি ভাগ করে দিই, এখন উপরে বড় উইক থাকতে পারে, নিচে বড় উইক থাকতে পারে, এই ধরনের কোশ্চেন আপনার থাকতে পারে। আপাতত এই ধরনের কোশ্চেন করার দরকার নেই, এগুলো আপকামিং যখন ক্লাস আসবে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। বাট এখন যতটুকু বুঝাইতে চাইতেছি এই জিনিসটুকু আমরা বোঝার ট্রাই করি। আমরা যদি এই ক্যান্ডেলটাকে মাঝখান দিয়ে ডিভাইড করে দিই, তার মানে সিমেট্রির রুল অনুযায়ী আমাদের এই পাশেও যা আছে, এই পাশেও তা আছে। যেহেতু দুই পাশে সেম জিনিস, তার মানে কি এটা আমাদের সিমেট্রির রুলকে ফলো করছে, তাই না? যেহেতু সিমেট্রির রুলকে ফলো করছে, তার মানে এটা হচ্ছে আমাদের একটা সিমেট্রি ক্যান্ডেল। সিমেট্রি ক্যান্ডেল মানেই হচ্ছে স্টেবল ক্যান্ডেল। সিমেট্রি ক্যান্ডেল মানেই হচ্ছে আমাদের স্টেবল ক্যান্ডেল। আর স্টেবল ক্যান্ডেল মানেই হচ্ছে ওই ক্যান্ডেলের ভিতরে পাওয়ার আছে। এতটুকু আমরা বুঝছি কিনা? জি ভাই। সহজ জিনিস, একবারে সহজ জিনিস। যেহেতু আমাদের এই ক্যান্ডেলটা আমাদের হচ্ছে সিমেট্রির রুলকে ফলো করেছে, দ্যাটস মিন এটা হচ্ছে একটা স্টেবল ক্যান্ডেল। আর স্টেবল ক্যান্ডেল মানেই হচ্ছে ওটার ভিতরে পাওয়ার আছে। এখন এই ক্যান্ডেলের হতে পারে উপর সাইডে বড় উইক, হতে পারে নিচের সাইডে বড় উইক, হতে পারে এরকম নিচের সাইডে বড় উইক। এখন সেক্ষেত্রেও কি আমাদের পাওয়ার আছে? ডেফিনিটলি আপাতত ক্লাস অ্যাকর্ডিং দুই পাশে উইক থাকা মানেই ওই ক্যান্ডেলে পাওয়ার আছে। এখন কোন সাইডে কতটুকু উইক আছে এটা আমরা পরবর্তী ক্লাসে ক্লিয়ার করব। বাট আমরা আজকের ক্লাস অ্যাকর্ডিং আমরা যেটা বুঝবো যে দুই সাইডে উইক আছে, তার মানে এটা আমাদের জন্য একটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল। আর সিমেট্রিক্যাল ক্যান্ডেল মানেই হচ্ছে স্টেবল ক্যান্ডেল। আর স্টেবল ক্যান্ডেল মানেই হচ্ছে ওই ক্যান্ডেলে পাওয়ার আছে, সোজা হিসাব। এতটুকু ক্লিয়ার কিনা? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে আমি এখন যে ক্যান্ডেলটা ড্র করতেছি, এইটা কি ক্যান্ডেল? এটা কি আমাদের সিমেট্রিক্যাল ক্যান্ডেল? জি না। না ভাই। জি ভাইয়া। আচ্ছা, কেন এটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল না?
কারণ ভাই এটা এক সমান সমান পাশে হয়েছে উইক না। আছে আরেক পাশে উইক নাই কে ভাইয়া? এটা এক পাশে উইক আছে আর এক পাশে উইক নাই, তার মানে এটাকে যদি আমরা ডিভাইড করে দেই, তার মানে দুই পাশ কিন্তু আমাদের সেম না। কেন সেম না? এই পাশে আমাদের কিন্তু উইক নাই এবং এই পাশে আমাদের উইক আছে, তার মানে এটা হচ্ছে সিমিট্রির রুলকে ফলো করে নাই। আর যে ক্যান্ডেল সিমিট্রির রুলকে ফলো করবে না ওইটা হচ্ছে আনস্টেবল ক্যান্ডেল। মানে নন সিমিট্রিক্যাল ক্যান্ডেল মানেই হচ্ছে, নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল মানে হচ্ছে কি, আনস্টেবল ক্যান্ডেল। ওকে, আর আনস্টেবল ক্যান্ডেল মানে হচ্ছে এক্সস্টেড ক্যান্ডেল। আনস্টেবল ক্যান্ডেল মানে হচ্ছে এক্সস্টেড ক্যান্ডেল। এতটুকু ক্লিয়ার? জি ভাই। জি ভাই। আচ্ছা, এইটা কি ক্যান্ডেল? মারুতি ক্যান্ডেল ভাইয়া। ভাই আনস্টেবল ক্যান্ডেল। এটা হচ্ছে নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল। হ্যাঁ, মারুবুজু তো শুরুতে বলছিলাম, মারুবুজু একটা নাম থাকতে পারে, বাট নন সিমেট্রিক্যাল তো, তাই না? নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল। এইটা আমাদের কি ক্যান্ডেল? নন সিমেট্রিক্যাল। এইটা আমাদের কি ক্যান্ডেল? নন সিমেট্রিক্যাল। এইটা আমাদের কি ক্যান্ডেল? 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 এটাও সিমেট্রিক্যাল প্লাস ডোজি। সিমেট্রিক্যাল। আচ্ছা, এটা সিমেট্রিক্যাল বাট ডোজি। এই ধরনের ডোজির পাওয়ার আমরা কখনো ক্যালকুলেশন করব না বা কাউন্ট করব না। বাট এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো একটু বোঝার ট্রাই করি। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে আমাদের একটা নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল। বাট এই যে মারুবুজু টাইপের ক্যান্ডেল, মারুবুজু টাইপের ক্যান্ডেলের সাইক্লেজ হচ্ছে 80% টাইম রিভার্স করবে, 20% টাইম হচ্ছে কন্টিনিউশন করে যাবে। আর কন্টিনিউশন যে করবে, যদি এই ক্যান্ডেলের মধ্যে, এই ক্যান্ডেলের মধ্যে যদি পাওয়ার মুভমেন্ট থাকে বা হিন্ড্রেন্স মুভ থাকে, দ্যাটস ওয়াই পরবর্তীতে কন্টিনিউ করে যাবে। বাট নর্মালি 80% টাইম আমাদের হচ্ছে রিভার্সাল কনফার্মেশন বা রিভার্সাল আসবে। তারপরে হচ্ছে আমাদের এই যে ক্যান্ডেলটা, এটা আমার নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল। এখন নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল মানে কি? আনস্টেবল ক্যান্ডেল। আনস্টেবল ক্যান্ডেল মানে হচ্ছে আমাদের এক্সজেশন ক্যান্ডেল, তাই না? এক্সজেশন ক্যান্ডেল। এই ক্যান্ডেলও আমাদের হচ্ছে নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল। নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল মানে হচ্ছে আনস্টেবল ক্যান্ডেল। আনস্টেবল ক্যান্ডেল মানে হচ্ছে এক্সজেশন ক্যান্ডেল। আর এই ক্যান্ডেল আমাদের কি? সিমেট্রিক্যাল ক্যান্ডেল। আর সিমেট্রিক্যাল ক্যান্ডেল মানে হচ্ছে স্টেবল ক্যান্ডেল। আর স্টেবল ক্যান্ডেল মানেই হচ্ছে ওই ক্যান্ডেলের ভিতরে পাওয়ার আছে। এই ক্যান্ডেলও আমাদের স্টেবল ক্যান্ডেল, এই ক্যান্ডেলও আমাদের স্টেবল ক্যান্ডেল। কেন? এটাও সিমেট্রিক্যাল, এটাও সিমেট্রিক্যাল, এটাও সিমেট্রিক্যাল। এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? জি ভাই ক্লিয়ার। জি ভাই। আচ্ছা, এখন আমাদের ধরেন হচ্ছে এরকম যদি একটা ক্যান্ডেল হয়, এখন এই ক্যান্ডেলের উইকটা কিন্তু উপর সেটে বড়, যে কোনো সেটে একটা বড় হইতে পারে, সমস্যা নেই। বাট এই যে উইকের মধ্যে, হ্যাঁ, এই উইকের মধ্যে মানে কাদের পাওয়ার খরচ হয়েছে? এই উইকটা বানাইতে মানে বেশি কষ্ট হয়েছে নাকি এই বডিটা বানাইতে বেশি কষ্ট হয়েছে? ক্যান্ডেলটা একটা বায়ারদের ক্যান্ডেল। হ্যাঁ, ক্যান্ডেলটা হচ্ছে আমাদের একটা উইকটা বায়ারদের ভাই ক্যান্ডেল। উইকটা। এই যে বায়ারদের ক্যান্ডেল, ওকে, বায়ারদের ক্যান্ডেল। এখন এই বায়ারদের ক্যান্ডেলে উইকটা বানাইতে বেশি কষ্ট হয়েছে নাকি বডিটা বানাইতে বেশি কষ্ট হয়েছে? উইক ওই ভাই উইক। বাকিরা বলেন। ওই আচ্ছা, উইক ভাইয়া। কেন উইক বানাইতে কষ্ট হয়েছে? সেলারদের পাওয়ার বেশি লাগছে, ক্ষমতা। এইমাত্র কথা বলছেন, আপনার নামটা একটু প্লিজ। জাকির হোসেন। জাকির হোসেন। আচ্ছা, এই ক্যান্ডেলের উইকটা বানাইতে বেশি কষ্ট হয়েছে। কেন কষ্ট হয়েছে? যে ক্যান্ডেল শুরু হয়ে মার্কেটের প্রথম কি করছে, উপরের দিকে গেছে, তারপরে সেলাররা নিয়ে এসে এখানে ক্লোজ দিছে, এরকম কিছু? বায়ার, জি, সেলাররা এখানে এনে ক্লোজ দিছে। আচ্ছা, বায়াররা উপরে নিয়ে গেছে, সেলাররা নিচে না ক্লোজ দিছে। এই কারণে হচ্ছে এখানে এই উইকটা বানাইতে কষ্ট হয়েছে, এরকম কিছু? জি। আচ্ছা, উইকের ভিতরে হচ্ছে দুই পার্টের ফাইট হয়। হ্যাঁ, যেহেতু ওখানে দুই পার্টের ফাইট হয়, দ্যাটস ওয়াই ওখানে উইক বানাইতে বেশি পরিশ্রম হয়। হ্যাঁ, দুই পার্টের হচ্ছে পাওয়ার অপচয় হয়। ধরেন প্রথম হচ্ছে বায়াররা উপরের দিকে নিয়ে গেছে, পরবর্তীতে সেলাররা নিয়ে আসছে, এখানে সেলাররা নিয়ে আসছে। এখন এই ক্যান্ডেলের সাইকোলজি কি? এই ক্যান্ডেলের সাইকোলজি কি? কাদের পাওয়ার বেশি? সেলারদের পাওয়ার বেশি নাকি বায়ারদের পাওয়ার বেশি? ক্যান্ডেলটা সেলারদের। গ্রিন ক্যান্ডেল, ক্যান্ডেলটা হচ্ছে, সেলারদের। ক্যান্ডেলটা সেলারদের গ্রিন, পাওয়ার। ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল। অ্যাগেন আমি রিপিট করতেছি, ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল। হ্যাঁ,
ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল, ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল। এখন বলেন এই ক্যান্ডেলের সাইকোলজি কি? সেলারদের পাওয়ার বেশি ভাইয়া। তো সেলারদের যদি পাওয়ার থাকতো তাহলে তো রেড ক্যান্ডেলই বানাই দিত, তাহলে গ্রিন ক্যান্ডেল কেন আছে? মানে ভাইয়া উপরে তো সেলার আছে, মানে সেলারের উপর থেকে নিচে আনছে, হ্যাঁ তার মানলাম মানে সেলাররা এখান থেকে নিয়ে আসছে, যদি সেলারদের পাওয়ার থাকতো তাহলে তো রেড ক্যান্ডেল বানাইতো না, গ্রিন কেন ভাই হলো এটা তাহলে? সেলার ভাই বায়ার এটা সিমেট্রিক্যাল হচ্ছে সেলার উইক পাওয়ার। বায়ার উইক পাওয়ার, হ্যাঁ বায়ার উইক সেলার উইক পাওয়ার। পাওয়ার আচ্ছা, কারোটাই ঠিক হয় নাই, পরবর্তীতে বলে দেবো আপকামিং ক্লাসে। এখন যেটা বুঝাতে চাইছি সেটা একটু বুঝি আমরা। আমাদের যদি কোনো ক্যান্ডেলে এরকম ভাবে উইক থাকে, বুঝছেন, ক্যান্ডেলটা হতে পারে বায়ার ক্যান্ডেল, বাট আমাদের এখন পরবর্তী ক্যান্ডেল ধরেন এক্সাম্পল স্বরূপ পরবর্তী ক্যান্ডেলে আমাদের কি ডাউন ডিরেকশনে ট্রেড, বুঝছেন আমার কথা? হ্যাঁ, যদি মার্কেটে এই ধরনের উইক থাকে, যদি মার্কেটে এই ধরনের উইক থাকে, উইক থাকা মানে হচ্ছে ওই পার্টির কাজ বাকি থাকা, উইক থাকা মানে হচ্ছে ওই পার্টির কাজ বাকি থাকা। এইখানে উইকটা ফিল করার জন্য একটা ক্যান্ডেল হতে পারে, এখন হবেই যে 100% ব্যাপারটা এরকম না, উইকটা থাকা মানে ওই পার্টির কাজ বাকি থাকা। এখন কাজ যেহেতু বাকি থাকে তাইলে এই উইকটা ফিল করতে একটা ক্যান্ডেল হতে পারে, এখন হবেই যে 100% ব্যাপারটা এরকম না। এখন ধরেন এক্সাম্পল স্বরূপ আপনার এখন এই বায়ার ক্যান্ডেলটার পরে আপনার একটা 1 মিনিটের ক্যান্ডেলের প্রেডিকশন, আপনি ডাউনের জন্য ট্রেড নেবেন। হ্যাঁ, আপনি ডাউনের দিকে ট্রেড নেবেন, আপনার সবকিছু ঠিকঠাক আছে মনে করেন, মনে করেন ধরেন হচ্ছে এইখানে এই বায়ারদের এই ওয়েভে পাওয়ার নেই, হ্যাঁ লাস্ট পর্যন্ত এক্সেশন শো করে দিছে, এটা একটা বায়ারদের ওয়েভ ধরেন। এখন এই ক্যান্ডেলটা একটা এক্সেশন ক্যান্ডেল না, নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল মানে কি এক্সেশন ক্যান্ডেল না? জি ভাই নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল মানে হচ্ছে এক্সেশন ক্যান্ডেল। এখন পক্ষান্তরে আমাদের এই ওয়েভে সেলারদের এই ওয়েভে স্টেবল পাওয়ার ছিল, এখন ধরেন 1 মিনিটের ক্যান্ডেলে আপনার এই ক্যান্ডেলে প্রেডিকশন হচ্ছে ডাউন ডিরেকশনে। যদি এরকম সিনারিও হয় আর এরকম যদি উইক থেকে থাকে তাহলে আমরা কি করব? উইক থাকা মানে কি? উইক থাকা মানে হচ্ছে এই উইকটা ফিল করতে যেতে পারে, বাট আমরা কি করব, আমাদের যেহেতু এই ক্যান্ডেলে 1 মিনিটের ক্যান্ডেলে প্রেডিকশন হচ্ছে ডাউন ডিরেকশনে, আবার এইদিকে দেখাইছে উইক, তো আমরা এখন কি করব, 1 মিনিটের ক্যান্ডেলটা যখন আমাদের এখানে শুরু হবে, যদি 30 সেকেন্ডের মধ্যে উপরে যায় এবং আমাদেরকে কোনো ধরনের কোনো অপরচুনিটি দেয়, তাহলে আমরা ট্রাই করব এই উইকের এখান থেকে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করার জন্য। যদি 30 সেকেন্ডের মধ্যে সেই সুযোগটা না দেয়, যদি এই উইকের 50% থেকে আমাদের কোনো অপরচুনিটি দেয়, দেন আমরা এখান থেকে ট্রেডটা প্লেস করব। এই ধরনের উইক থাকার পরে আমরা ডিরেক্টলি ওপেনিংয়ে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করব না। ক্লিয়ার? উইক থাকা মানে হচ্ছে ওই পার্টির কাজ বাকি থাকা, উইক থাকা মানে হচ্ছে এই পার্টির কাজ বাকি থাকা। এখন আমাদের যতই এখানে আপ ডিরেকশনের প্রেডিকশন থাকুক, আমরা কি করব, ক্যান্ডেল শুরু হয়ে যদি নিচে আসে এই উইকের নিচ থেকে ট্রেড প্লেস করার ট্রাই করব, যদি 30 সেকেন্ডের মধ্যে সেই সুযোগ না দেয় তাহলে এই 50% থেকে ট্রেড করার ট্রাই করব। বুঝতে পারছি? জি ভাই সহজ জিনিস। হ্যাঁ, উইক থাকা মানে হচ্ছে এই পার্টের কাজ বাকি থাকা। এখন এই উইকটা ফিল করার জন্য একটা ক্যান্ডেল হতে পারে, যতই এখানে এক্সিশন ক্যান্ডেল থাকুক বা যাই থাকুক। হ্যাঁ, এই উইকটা ফিল করতে একটা ক্যান্ডেল মানে ক্যান্ডেল দিতে পারে। যখন একটা ক্যান্ডেল দিতে পারে আমরা এটা যেহেতু জানি, তাহলে আমরা কি করব, এই উইকের নিচ থেকে যদি সুযোগ পাই তাহলে আমরা হচ্ছে আদার্স কনফার্মেশন নিয়ে দেন উইকের নিচ থেকে ট্রেড প্লেস করব। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু মার্কেটে গিয়ে দেখার ট্রাই করি। এই চার্ট কি আমাদের জন্য সিলেক্টেবল? জি ভাইয়া সিলেক্টেবল। আচ্ছা, সিলেক্টেবল মানলাম। এখন এইখানে আমার দেখা যায় তো স্ক্রিন নাকি? ব্রাইটনেস বাড়াই দিচ্ছি। জি ভাইয়া, জি ভাইয়া। জি ভাই দেখা যায়। ফুল বাড়াই দিচ্ছি স্ক্রিন মানে ব্রাইটনেস। এখন এইখানে এই যে ক্যান্ডেল দুইটা, এই ক্যান্ডেল দুইটা কি আমাদের সিমেট্রিক্যাল ক্যান্ডেল নাকি নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল? এই যে একটা সিমেট্রিক্যাল, একটা নন সিমেট্রিক্যাল।
এইটা নন সিমেট্রিক্যাল, এটা সিমেট্রিক্যাল। আচ্ছা, মানলাম। রেড ক্যান্ডেলটা non symmetrical, নন সিমেট্রিক্যাল। রানিং যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের উপরে যদি উইক থাকে তাহলে কি হবে? symmetrical, সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল। এই যে রেড ক্যান্ডেলটা, এটা non symmetrical, নন সিমেট্রিক্যাল। এই রেড ক্যান্ডেলটা, non symmetrical, এই রেড ক্যান্ডেলটা symmetrical. সিমেট্রিক্যাল। আচ্ছা, সিমেট্রিক্যাল ডোজিং। এইবার আমরা একটু সিলেক্টেবল মার্কেটে যাই, দেন আমরা একটু প্র্যাকটিস করার ট্রাই করি। আচ্ছা, এক্সাম্পল স্বরূপ ধরেন আমাদের এইখানে লাস্ট পর্যন্ত সেলার কি ছিল? এখানে লাস্ট পর্যন্ত সেলার কি ছিল? নন সিমেট্রিক্যাল। নন সিমেট্রিক্যাল। নন সিমেট্রিক্যাল মানে হচ্ছে এখানে এক্সেশন ছিল, তাই না? জি ভাই। এইখানে বায়ার কি করছে? Non symmetrical. নন সিমেট্রিক্যাল। তার মানে কি দুই পার্টি সেম না? জি ভাই। জি mark দুই পার্টির পাওয়ার যেহেতু সেম, দুই পার্টির পাওয়ার সেম থাকলে মার্কেট কি করবে? রেঞ্জিং করবে। আচ্ছা, এখন এইখানে এইখানে চার্ট কি আমাদের জন্য সিলেক্টেবল চার্ট? জি ভাইয়া, জি আচ্ছা ভাইয়া। আচ্ছা, মানলাম সিলেক্টেবল। এখন আমাদের হচ্ছে লাস্ট পর্যন্ত এখানে সেল মানে বায়ার কি ছিল? লাস্ট পর্যন্ত এখানে Symmetrical. বায়ার কি ছিল? symmetrical, power. সিমেট্রিক্যাল, তার মানে পাওয়ারে ছিল, তাই না? এখন ভাই। যদি এই সেলারদের এই ক্যান্ডেলটা নন সিমেট্রিক্যাল হয়, তাহলে কি আমরা আপ ডিরেকশন একটা ট্রেড নিতে পারি? না জি ভাই। ranging, sorry, হ্যাঁ নিতে পারি। আচ্ছা, কেন নিতে পারি? কারণ বায়ার পাওয়ারে আছে, সেলার এক্সিউট। power এ আছে। সেলার এক্সেশন। এখন এই যে উইকটা ছেড়েছে, এখন আমরা যদি 30 সেকেন্ডের সময় এই উইকের নিচ থেকে কোনো ট্রেড পাই, তাহলে আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করব, তাই না? জি ভাই। যদি আমাদেরকে সুযোগ দেয়, নাকি? জি। জি জি ভাই। আচ্ছা, এইখানে যেহেতু আমাদের বায়ার পাওয়ারে ছিল এবং সেলার যেহেতু এক্সেশন শো করে দিছে, তার মানে কি আমাদের ওপেন এরিয়া এখন কোথায়? ওপেন এরিয়া আপ ডিরেকশনে। ওপেন এরিয়া কোন পর্যন্ত? এই এন্ট্রি পয়েন্ট আপ- পর্যন্ত আমাদের সুযোগ দিছে, আমরা একটা ট্রেড প্লেস করে দিলাম, যদিও 1.5 মিনিটের পড়ছে, বাট আমরা একটু বোঝার জন্য, হ্যাঁ, আমাদের এখান থেকে সুযোগ দিয়েছিল। আমি তো 5 সেকেন্ড দেখিনি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য ট্রেডটা প্লেস করলাম। ওকে, তো আমাদের এখানে বায়ার কি ছিল? বায়ার হচ্ছে পাওয়ারে ছিল। আমরা আপাতত ওভারঅল পাওয়ার বা কতটুকু পাওয়ার এতটুকু এখন পর্যন্ত আমরা জানি না। জানি না। আমরা আজকে যতটুকু শিখছি অতটুকু অ্যাকর্ডিং আমাদের লাস্ট পর্যন্ত বায়ার পাওয়ারে ছিল, তাই তো? জি। আচ্ছা, লাস্ট পর্যন্ত যেহেতু 1 মিনিটে কিন্তু আমাদের প্রফিট চলে আসছে। আমাদের যেহেতু লাস্ট পর্যন্ত পাওয়ারে ছিল এবং আজকের ক্লাস অ্যাকর্ডিং যেহেতু এটা আমাদের এক্সেশন শো করে দিছে, তার মানে কি আমরা কি পরের ক্যান্ডেলে আবার আপে যেতে পারি? এই ক্যান্ডেলে? জি জি ভাইয়া, জি আচ্ছা, জি। জি ভাইয়া যাওয়া যাবে। কেন যেতে পারি? উইক ক্রসিং। কারণ এই Entry উইক point, ক্রসিং, entry আমি point আজকে যা পর্যন্ত। শিখেছি সেটা বলেন, উইক ক্রসিং। ভাই বায়ার পাওয়ারে সেলার ফুল এক্সেকশন, তাই আপে যাইতে পারে। কি নাম আপনার? ভাই সজীব। আগের ক্লাস দেখছেন না? জি ভাই। যে আগের ক্লাস দেখছেন চুপ করে থাকেন। আচ্ছা, এই যে সেলার এখানে এক্সেশন শো করে দিছে, তাই না? সেলার যেহেতু এক্সেশন শো করে দিছে, এখানে যেহেতু প্রিভিয়াসলি বায়ার পাওয়ারে ছিল, বুঝছেন আমার কথা? যেহেতু বায়ার পাওয়ারে ছিল, এখন পাওয়ারে থাকার পরে এগেইন যখন এখানে আমাদের বায়ার স্টেবল চলে আসছে, তার মানে কি সিমেট্রিক্যাল ক্যান্ডেল চলে আসছে না? জি আচ্ছা, তাহলে ওপেন জি এরিয়ার ভাই। রুল অ্যাকর্ডিং এই যে রানিং ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমাদের আপ ডিরেকশনে ট্রেড, তাই না? জি আচ্ছা, এখন এখানে একটা কথা হচ্ছে, যদি ডিরেকশনাল ক্যান্ডেলের সাইজ মানে ছোট হয়, আই মিন এই যে আগের ক্যান্ডেলের মানে 50%ও যদি ব্রেক না করে, তাহলে ওইখানে ওই ক্যান্ডেলকে ডিরেকশনাল ক্যান্ডেল হিসেবে কাউন্ট করবেন না, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, আর এই যে ধরেন এক্সাম্পল স্বরূপ এই ক্যান্ডেলটা আপনার একটা ডিরেকশনাল ক্যান্ডেল, বাট এই যে লসটা দিছে, এই লসের ক্ষেত্রে আপনার কোনো হাত নাই, বিকজ অফ মার্কেট তার টার্গেট ফুলফিল করে দেন এসে রেড ক্যান্ডেল বানাইছে,
এখন দেখবেন এই ক্যান্ডেলও আপে যাবে, পরের ক্যান্ডেলও আবার আপে যাবে। এইটা ধরেন যারা পাওয়ার কনসেপ্টে ট্রেড করছে এখন এই ক্যান্ডেলটায় ট্র্যাপ করছে, বাট এই যে আমাদের ডিরেকশনাল ক্যান্ডেলটা দিয়েছে, এই ডিরেকশনাল ক্যান্ডেলটা মাস্ট বি আমাদের হচ্ছে এই 50%কে কাভার করতে হবে। যদি কাভার করে তাহলেই আমরা কেবল কি করতে পারবো, তাহলেই আমরা হচ্ছে আপ ডিরেকশনে যেতে পারবো। বুঝতে পারছি? আর ডিসেম্বর মাস জি ভাই। দেখছেন কি পরিমাণ বোনাস দিতেছে, বোনাস দিতেছে তার মানে কি ডেফিনেটলি কোনো না কিছু কিছু না কিছু হবে। সো ডিসেম্বর মাস প্রায় শেষের পথে, আমরা কি করব, এখানে কি আমাদের অ্যাবসেন্স কাউন্ট করে একটা আপডেশনের ট্রেড আছে এখানে? জি ভাই। এখানে কি অ্যাবসেন্স হয়েছে? জি জি ভাই। আমরা কি যেতে পারবো আপডেশনে? জি ভাই। ভাই পিছনে তো আন্দাজে 5টা কথা বলেন, ক্যান্ডেল খালি জি ভাই, নাকি এখানে কি? অন ডিরেকশনাল আমাদের মুভ। 4টা। যাওয়া যাবে না। খালি আন্দাজে জি বলছি ভাই। অ্যাবসেন্স হয়েছে। আপনি একটু চুপ থাকেন, খালি জি ভাই আন্দাজে জি ভাই। চার্টের কি অবস্থা? এই চার্টটা কি চার্ট? বুস্টিং চার্ট ভাই। এই চার্ট কি সিলেক্টেবল চার্ট ছিল? জি না ভাইয়া, এখন রানিং? এটা এটা আরে ব্রেক করে দেন। রানিং ভাই রানিং সিলেক্টেবল বাট আগে যে প্রিভিয়াস ছিল ওগুলো সিলেক্টেবল না। এইদিকে সিলেক্টেবল ছিল না, এখন এতটুকু সিলেক্টেবল, তাই তো? জি ভাই জি জি ভাই। ভাই। আচ্ছা, সুইং পোস্ট ক্লিয়ার অ্যাকর্ডিং সিলেক্টেবল, বাট এখানে মাল্টিপল ক্যান্ডেলে গ্যাপস আছে, অ্যাভয়েড করবেন। হ্যাঁ, এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, 4-5টা ক্যান্ডেলের মধ্যে 3-4টায় যদি গ্যাপ থাকে তার মানে ওইটা অ্যাভয়েড করতে হবে। এখনো ক্লাসে জয়েন করে কারা যেন? এখানে এখানে তো বায়ার হচ্ছে এক্সিশন শো করে দিয়েছে, তাই না? এখন যেহেতু সেলার স্টেবল আসছে, তাইলে এখন এই চার্টটা একটু বলেন তো ওপেন এরিয়া কোথায় কি বা কোথায় যাইতে পারবো? এখন এই যে রানিং ক্যান্ডেল হইতেছে, এই ক্যান্ডেল হইতেছে, এগুলো দেখে একটু বলেন তো কেউ। ভাই নিচের এন্ট্রি পয়েন্ট পর্যন্ত। এটা যে রেঞ্জিং মার্কেট, জি ভাই, রেঞ্জিং মার্কেট। মার্কেট সিলেক্টেবল না ভাই। তাহলে মুখস্থ বলে দিলেই হবে নিচের এন্ট্রি পয়েন্ট পর্যন্ত? আমি বলছি লজিকে, আমি মার্কেটের কথা বলিনি। এই চার্ট কি সিলেক্টেবল চার্ট? জি ভাইয়া। না ভাই, নিচের টুকু অন্য এখন অপশন এই মানে 4টা ক্যান্ডেল এখন মানে সিলেক্টেবল হয়েছে, আগে ছিল না। ভাই রিসেন্ট শুধু। ডিরেক্ট না বলছেন কি? ডিরেক্ট না বলছেন কে? রানিং ক্যান্ডেলে আপে যেতে পারি? হুম, জি জি যে জি বলছেন একটু কারণটা বলেন তো কেন যেতে পারি? স্যার, বায়ার পাওয়ারে আছে, বায়ার নন সিমেট্রিক্যাল আর সেলার একজোশন শো করছে। বায়ার সিমেট্রিক্যাল আর সেলার হচ্ছে এখানে এক্সিশন শো করছে, এই কারণে এখানে আপে যেতে পারি। জি ভাই। আচ্ছা, গুড। এখন আমি তো এখানে অন্য কোনো কনফার্মেশন দেখে নেই, লস হোক লাভ হোক ওটা দেখার দরকার নেই, বাট আমরা একটু বোঝার ট্রাই করি, হ্যাঁ, যে মার্কেট কি করবে। এখন এক্সাম্পল স্বরূপ এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল চলে আসে,
এখন এই গ্রিন ক্যান্ডেলটা যদি সিমেট্রিক্যাল হয় তাহলে আমরা কি করতে পারবো, আর নন সিমেট্রিক্যাল হলে আমরা কি করতে পারবো? সিমেট্রিক্যাল হলে পরের এন্ট্রি পয়েন্ট পর্যন্ত আরেকটা কন্টিনিউ করতে পারবো। পরের আর এন্ট্রি পয়েন্ট পর্যন্ত আমরা একটা ক্যান্ডেলের ট্রেড নিতে পারবো। আর নন সিমেট্রিক্যাল হলে নন সিমেট্রিক্যাল হলে মার্কেট রেঞ্জিং, নন সিমেট্রিক্যাল হলে মার্কেট রেঞ্জিং। কেন? কারণ দুইজনেই একজেশন শো করছে। দুইজনই একজন শো করছে। গুড। এটা কি আমাদের বুস্টিং চার্ট, তাই না? এখন এই জি ভাই। জি ভাই। বুস্টিং চার্টের এগেইনস্টে কি আমরা ট্রেড নিব? না ভাই, দিব না। বুস্টিং যেদিক সেদিক ট্রেড নিব। বুস্টিং যেদিক আমরা সেই দিকে ট্রেড নিব। এখন যেহেতু আজকে আমরা হচ্ছে পাওয়ার শিখছি যে কোন ক্যান্ডেলে কি আছে না আছে, এখন এইখানে আমরা কি এটাকে উইক ক্রসিং কাউন্ট করে এই ক্যান্ডেলে ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করে দিব? জি ভাই, না কারণ এটা ভাই। বুস্টিং চার্ট। আপনি একটু চুপ থাকেন, বুঝছেন? খালি হুদাই আন্দাজে কথা বলেন। বুস্টিং চার্ট তো। বুস্টিং চার্ট এই মাত্র কি বলছে, এখানে কি এক্সেশন শো করে নাই? মানে চোখে দেখেন না কিছু, না কত অ্যাটেনশন নাই ক্লাসে? মাত্রই আপনাকে বলছি এটা এটা হচ্ছে যে সিমেট্রিক্যাল ক্যান্ডেল, ওটা বাদ দেন। আপনি উইক ক্রসিং কাউন্ট করে আন্দাজে চলে যাবেন এই ক্যান্ডেলে পাওয়ার আছে? আন্দাজে খালি জি ভাই জি ভাই, না বুঝে শুধু শুধু জি ভাই বলে লাভ আছে? আগে বোঝেন, শিখতে আসছেন বোঝেন, না বুঝলে কোশ্চেন করবেন। হুদাই মাথা ঝুলাই যাবেন, একটু পরে বলবেন কি শিখেছি, কিছুই পারি না, কিছুই মনে নাই। এইখানে আমাদের কি হয়েছে, বায়ার কি পাওয়ারে আছে? জি। হ্যাঁ। আচ্ছা, এখন সেলার যদি এই ওয়েভে কোনো না কোনো টাইপের এক্সেশন হয়ে যায়, হ্যাঁ, হতে পারে নন সিমেট্রিক্যাল, হতে পারে আদার্স কোনো এক্সেশন, যদি হয়ে যায় তারপরে ওপিনিয়নের রুল অ্যাকর্ডিং আমরা আপের দিকে যেতে পারবো, তাই না? জি। আচ্ছা, এখন এটা আগামীকালকে ক্লাসে আসবে, থাক। এইসব চার্ট থেকে এই চার্টগুলো অ্যাভয়েড করবেন অলওয়েজ। এখন তো সবাই চার্ট সিলেক্ট করতে পারেন, তাই না? কোন চার্ট আমাদের জন্য সিলেক্টেবল, কোন চার্ট সিলেক্টেবল না, এটা তো কম বেশি আমরা সবাই জানি, তাই না? সবাই জানে কিনা? হ্যাঁ। জি আচ্ছা, অ্যাট লিস্ট চার্ট সিলেক্ট করতে কেউ ভুল করেন না, হ্যাঁ? এখন ঠিক আছে। এক্সাম্পল স্বরূপ ধরেন হচ্ছে এইখানে আমাদের কি করছে লাস্ট পর্যন্ত? বায়ার কি পাওয়ার ছিল না? সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল ছিল, বাট আমাদের প্রেশার ছিল ডাউন ডিরেকশনে। আচ্ছা, এখন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমাদের কি শো করছে? একজেশন। নন সিমেট্রিক্যাল। নন সিমেট্রিক্যাল। নন সিমেট্রিক্যাল মানে কি? এক্সিস্টেন্স শো করছে। এক্সেশন শো করছে। এখন এই ক্যান্ডেলটা স্টেবল আসলে পরের ক্যান্ডেলে আমরা আপ ডিরেকশনে যেতে পারতাম। মনে করেন এই ক্যান্ডেলটা একটা আমাদের ডিরেকশনাল ক্যান্ডেল চলে আসছে, এরকম বড় ক্যান্ডেল হয়েছে, হ্যাঁ, তাহলে পরের ক্যান্ডেলে আমরা আপ ডিরেকশনে যেতে পারতাম। জি তাহলে হ্যাঁ ভাই, যেতে পারতাম। পারতাম। আচ্ছা, মার্কেট Symmetrical এখন হলে। এই পর্যন্ত চলে আসতে পারে আমাদের, এই পর্যন্ত চলে আসতে পারে মার্কেট এখন, বিকজ অফ এই কাহিনী। এন্ট্রি পয়েন্ট। না, এটা অন্য টপিক। আচ্ছা, এক্সাম্পল স্বরূপ ধরেন এখন এই ক্যান্ডেল যদি আমাদের স্টেবল হয়, বুঝেন, হ্যাঁ, এই ক্যান্ডেল যদি এরকম আমাদের স্টেবল হয়, তাহলে কি পরের ক্যান্ডেলে আমরা আপের দিকে যেতে পারবো এখানে? না ভাই। জি কি না নাম ভাই। আপনার? না ভাই যে বলছেন, নাম কি? সজীব। সজীব। আর হচ্ছে আপনার নাম হচ্ছে আনসার না? জি ভাই। আপনি তো না বলছেন। জি। আচ্ছা, কেন যাইতে পারবো না একটু বলেন তো? দোনো পার্টি সমান পাওয়ারে আছে। আর ওই যে সজীব, আপনি বলেন তো? জি ভাই, দুনো পার্টি সমান সমান পাওয়ারে রেঞ্জিং হওয়ার সম্ভাবনা ভাই আছে। আমি বাকিরা? জি ভাই যাওয়া যেত মানে কন্টিনিউ করা যেত সিমেট্রিক্যাল। ভাই এক ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে তো ভাই যাওয়া যায় না, এই জন্য আমরা যাবো না। এক ক্যান্ডেলের পাওয়ার উপর ডিপেন্ড করে যাওয়া যাবে না। আচ্ছা, থার্ড নাম্বারে কে বলছেন যে কন্টিনিউ করা যেত? জি ভাই আমি জাভেদ। জাভেদ। জি আপনি জাভেদ। মানে কি বলছেন, মানে আপে যেতে পারতাম এরকম কিছু? জি ভাই সিমেট্রিক্যাল হলে যাইতে পারতাম। আমি তো এই
এই ক্যান্ডেল সিমেট্রিক্যাল মানলাম, এই পরের ক্যান্ডেল আমরা আপে যেতে পারতাম, এরকম কিছু? জি ভাই কেন? না না ভাই, সেটা আবার এন্ট্রি পয়েন্টের কাছে অ্যাভয়েড আচ্ছা এন্ট্রি করতে পয়েন্ট বাদ দিন, বলছিলেন। এন্ট্রি পয়েন্ট বাদ দিন, এন্ট্রি পয়েন্ট মনে করেন অনেক দূর, বলেন কেন যাইতে পারতাম? মনে করেন এন্ট্রি পয়েন্ট জি ভাই এইখানে, জি মানে যাইতে পারতাম কেন, জি আমি ভাই সেটা জানতে চাইছি। সিমেট্রিক্যাল হলে যাইতে পারতাম, আর বাইরেরা পাওয়ারে আসছে। তাহলে এখানে এটা কি ছিল? এখানে কি কোনো এক্সিস্টেন্স শো করছে যে আমরা ওপেন এরিয়া রুল অ্যাকর্ডিং আপে যাব? এখানে নন এক্সিস্টেড রাখলে আমরা কিভাবে ওপেন এরিয়া ডিসাইড করি অবজেকশনে? ওপেন এরিয়ার রুল কি একটু বলেন তো জাভেদ ভাই? ওপেন এরিয়ার রুল কি? বা এক পার্টি একজোস্ট থাকবে, আরেক পার্টি স্ট্রং এ থাকবে। তাইলে কি হইবে? তাহলে এক পার্টি যেহেতু মানলাম একজোস্ট আছে, এক পার্টি এক্সেশন মানে স্ট্রং আছে, আর এক পার্টি কি করছে, এক্সেশন হইছে, হ্যাঁ? এখন কি হবে বুঝলাম না, বলেন। মানে এক পার্টি যদি একজোস্ট শো করে, আরেক পার্টি তো যদি স্ট্রং থাকে, তাহলে তো ওই পার্টির সাথে যাওয়া যায়। কারণ যেহেতু এক পার্টি, যেমন সেলার যেহেতু আমি আহ, ওপেন এরিয়ার রুলটা জাস্ট জানতে চাইছি, এখন কার সাথে যাব না এটা পরের হিসাব, হ্যাঁ? ওপেন এরিয়ার রুলটা একটু বলেন, গতকালকে ক্লাস শেষ ভাই হয়েছে, আমি বলি, পরশুদিন। রুলটা ভাইয়া, যদি আমাদের এন্ট্রি পয়েন্ট যদি ওই পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত যদি ফাঁকা থাকে, তাহলে আমরা কন্টিনিউ করতে পারবো। আর যদি এন্ট্রি পয়েন্টের কাছাকাছি থাকে, তাহলে আমরা ওইখানে যাব না, ওইখানে এন্ট্রি নিব না। আমার ওপেন ভাই আমি যদি এরিয়ার বলি, ফাঁকা রুলের থাকে, মধ্যে কোনো এন্ট্রি পয়েন্ট ওয়ার্ডই নাই। আনসার আপনি বলেন তো। ভাই আমরা যেই পার্টি আমরা যেই পার্টির সাথে কন্টিনিউ করব সেই পার্টি পাওয়ারে থাকতে হবে, আর যেই পার্টির সাথে কন্টিনিউ করব না সেই পার্টি একজোস্ট থাকা লাগবে। যে পার্টি যে পার্টির সাথে কন্টিনিউ করবেন না, ও পার্টি তো এক্সিস্টই থাকবে, এটা তো স্বাভাবিক। জি ভাই। ওপেন এরিয়ার রুল হচ্ছে আমরা মার্কেটে যে পার্টির সাথে কন্টিনিউ করব, ডেফিনেটলি ওই পার্টির পাওয়ার থাকা লাগবে, পক্ষান্তরে কি অপোজিট পার্টির এক্সিস্টেন্স হইতে হবে। এখন এইখানে অপোজিট পার্টিকে, এখানে অপোজিট পার্টি সেলার, তাই না? এখানে যেহেতু আমরা বায়ারের জি সাথে ভাই। যেতে চাইছি, তার মানে অপোজিট পার্টি যেহেতু মানে সেলার, এখন সেলার তো আমাদের এক্সিস্টেন্স শো করে নাই, তাইলে আমরা কিভাবে এখানে অবজেকশনে যেতে পারি? একটা কোশ্চেন থাকার কথা না আপনাদের মনে? তারপর আপনারা বলতেছেন যে এখানে একটা আমাদের হচ্ছে স্টেবল ক্যান্ডেল চলে আসছে, তাই আমরা এখানে যেতে পারবো। বাট আমাদের তো এখানে এক্সেশন করে নাই, সেলারদের এক্সেশন করছে। যদি সেলারদের এক্সেশন করতো তাহলে আমরা যাইতে পারতাম। ওপেন এরিয়ার রুল কেন পড়াইছে? ওপেন এরিয়া মোস্ট ইফেক্টিভ ভাই, হ্যাঁ, মোস্ট ইফেক্টিভ। বলছিলাম যে মার্কেট এই পর্যন্ত আসবে, আসছে, এখন আবার উপরে যাবে, এইটুকের জন্য শুধু। ওপেন এরিয়ার রুল এখন কে বলতে পারবেন ঠিকভাবে? আমি ভাই পারবো আমি ভাই। পারবো। আমি পারবো। তাইলে পরশুদিন ক্লাস হয়েছে, ক্লাস কি কেউ রিপিট করেন নাই? পারবো ভাই বলতে। করছি ভাই। আগে তো পারলেন না কেউ, তাহলে হুদাই এত কষ্ট করে বলিন। পড়াই লাভ কি বলেন? এখানে বা এই আপনি ক্যান্ডেলে ডাউনে যখন যেতে পারবো? ধরেন এক্সাম্পল মার্কেট সিলেক্টেবল, কথার কথা, হ্যাঁ, আমাদের পুরোটা দেখার দরকার নেই। ধরেন এক্সাম্পল মার্কেট সিলেক্টেবল, মার্কেট সিলেক্টেবল এক্সাম্পল দিচ্ছি, কিন্তু যদিও মার্কেট সিলেক্টেবল না, বাট ধরলাম মার্কেট সিলেক্টেবল। এখন আমরা এই ক্যান্ডেলে ডাউনে যেতে পারবো কিনা কেউ একজন বলেন তো আমাকে, জি না ভাই। এই ক্যান্ডেলে ডাউনে যেতে পারবো কিনা? জি ভাই, জি যেতে না ভাই। পারবো। জি ভাই যেতে পারবো, নাম কি একটু আমি বলেন তো। বলবো। না ভাই যেতে পারবো ভাই না। জি না ভাই। এখানে ভাইয়া ওই বায়ার্স, যে ক্যান্ডেল বায়ার্স আছে এখানে একজোট শো করছে, প্লাস সেলার এগেইনস্ট বড় ক্যান্ডেল কি হয়েছে। নাম, আপনার নাম কি? আরিফ ভাই ভাই? আমার নাম অভি। অভি, আচ্ছা। আপনি কি বলছেন, বায়ার কি করছে? বায়ার একজোট শো করছে। বায়ার কিভাবে এক্সেশন শো করলো এখানে? নন নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল হয়েছে, প্লাস উইকের বায়ার মধ্যে কোথায় তো কোথায় নন সিমেট্রিক্যাল? এই ক্যান্ডেল সিমেট্রিক্যাল না? জি ভাই সিমেট্রিক্যাল। আচ্ছা, তাহলে উইকের মধ্যে এই ক্যান্ডেলটা খুলেছে, আবার ডজি টাইপের একটা ক্যান্ডেল হয়েছে এখানে। তাহলে এটাকে আমি এখন পর্যন্ত আপনাদেরকে শেখাইছি যে উইকের মধ্যে ক্লোজ দিছে না কোথায় ক্লোজ দিছে? জি না ভাই। আপনি আগে পরের ক্লাস করতে পারেন ভাই, স্বাভাবিক, আমি সেটা দোষের কিছু না। বাট আমি যখন যে ক্লাসে যতটুকু পড়াই অতটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকেন, না হলে
এখানে তো ধরেন আপনি এক্সপিরিয়েন্স পারসন থাকতে পারেন, আরেকজন এক্সপিরিয়েন্স পারসন থাকতে পারে, আপনারা আগের ব্যাচের থাকতে পারেন, বা আপনারা ইউটিউবের বা আমার ফ্রি ব্যাচ আর একটা ছিল ওখানে ক্লাস করতে পারেন, আপনার জানা থাকতে পারে। এখন এখানে তো অনেক মানুষ, তাই না? এখানে তো ম্যাক্সিমাম মানুষ জি হচ্ছে ভাই। বিগিনার, যারা শুরু থেকে স্টার্ট করছে। এখন এর তো জানার কথা না যে এখানে কি হইছে। তার কি জানার কথা এখানে কি ভাইয়া, হইছে? এখানে তার মানে কি আমি এখানে ওই যে আমি এই জিনিস এখন পর্যন্ত পড়াই নাই, তাই না? তার মানে যে জিনিসটা পড়াই নাই ওই জিনিসটা লইয়ে ডিসকাস করবেন না। সেটা ডিসকাশন গ্রুপ হোক বা ক্লাস হোক। কারণ এই জিনিসগুলো নিয়ে আপনি যদি কোনো একটা স্ক্রিনশট দেন, সব যে জানে না তার মাথার উপর দিয়ে যাবে। অতএব যতটুকু ক্লাস হবে অতটুকু নিয়ে ডিসকাস করবেন। যে প্রিভিয়াস তো ভাই স্ট্রং সেলার স্ট্রং ছিল, প্লাস এখানে আমার সেলার সিস্টেম একটা ক্যান্ডেল হয়েছে, পাওয়ার ক্যান্ডেল। তো প্রিভিয়াসলি কোথায় সেলার স্ট্রং ছিল? সরি ভুলাই গেছে সবকিছু। প্রিভিয়াসলি কোন জায়গায় সেলার স্ট্রং? আচ্ছা, আমি এগেইন আপনাদেরকে রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। আপনারা যে যা কিছুই জানেন সমস্যা নাই, জানেন, ব্যাপার না। জানা খারাপ কিছু না, জানা ভালো কিছু। এখন বিষয়টা হচ্ছে এখানে আমরা যতটুকু ক্লাস পড়ানো হবে অতটুকু টপিকের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এর বাহিরে কেউ কোনো কিছু নিয়ে ডিসকাস করবেন না। বিকজ অফ তাহলে নতুন যারা আছে এদের মাথার উপরে দিয়ে চলে যাবে, তারা কনফিউশন হয়ে যাবে। এখন রানিং ক্যান্ডেলে ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং আমরা কোন ডিরেকশনে যেতে পারি, আমি যাকে জিজ্ঞেস করব সে বলবেন, বাকি সবাই চুপ করে থাকবেন। দেখি কার মনোযোগ কতটুকু ছিল। কারিমুল ইসলাম ভাই, আপনার কথা বলতে কোনো অসুবিধা আছে? না ভাইয়া বলেন। আচ্ছা, একটু ফাস্ট রেসপন্স করতে হবে। এই যে রানিং ক্যান্ডেলে আমরা যতটুকু পড়ছি এতদিন, এই মানে পড়া অ্যাকর্ডিং এই ক্যান্ডেলের প্রেডিকশন কি ছিল? রানিং ভাই যে এখানে ক্যান্ডেলটা হইতেছে সেলার একশো, সেই এখানে হিসাবে আমরা এখন আপে যেতে পারি। এখানে সেলার এক্সেশন, সেই হিসেবে আমরা আপে যেতে পারি। আপে যেতে পারতাম এই ক্যান্ডেলে, তাই তো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে কি প্রিভিয়াসলি আমাদের এখানে মানে বায়ারদের পাওয়ার থাকা লাগবে না? জি ভাইয়া। আচ্ছা, পাওয়ার কি ছিল? হ্যাঁ। আচ্ছা, তার মানে আপাতত ক্লাস অ্যাকর্ডিং এটা কি ভ্যালিড লস। আপাতত আমাদের যতটুকু ক্লাস হয়েছে ওই ক্লাস অ্যাকর্ডিং এই যে লসটা হয়েছে এটা ভ্যালিড লস। হ্যাঁ, ভাই যেহেতু আমরা এখনো গ্যাপ আপ গ্যাপ ডাউনের সম্পর্কে কিছু জানি না, সেহেতু আমরা এই ক্যান্ডেলটা অ্যাভয়েড করতাম। অ্যাভয়েড করতাম। গুড, গ্রেট। এখন এই চার্ট কি আমাদের জন্য সিলেক্টেবল? না ভাই, না ভাইয়া। কেন সিলেক্টেবল না? ওই ওয়ান ডিরেকশনাল মুভ দিয়েছে। অন ডিরেকশনাল মুভ দিয়েছে। এখানের অর্ডার ফ্লোটা কি ছিল? ইনক্রিজ। ফার্স্ট অফ অল অর্ডার ফ্লোটা ছিল আনস্টেবল। এখানে অর্ডার ফ্লোটা ছিল আনস্টেবল, মার্কেটটাও আনস্টেবল, মুভটা ছিল অন ডিরেকশনাল। তার মানে এই চার্টই আমাদের জন্য সিলেক্টেবল না। মার্কেটের যে অবস্থা, একটা কোনো সুন্দর চার্ট নাই। আচ্ছা, এক্সাম্পল স্বরূপ ধরেন, হ্যাঁ ধরেন এটা মার্কেট সিলেক্টেবল, যদিও মার্কেট রেঞ্জিং, বাট এক্সাম্পল দিচ্ছি। ধরেন আমাদের চার্ট হচ্ছে সিলেক্টেবল। এখন বায়ার সেলার আমাদের কি করছে, এখানে এক্সেশন শো করে দিছে। অ্যাডজাস্ট। বায়ার এখানে পাওয়ারে ছিল, তাহলে আমাদের এই ক্যান্ডেলটা কি হওয়া কথা ছিল? আপ। রানিং যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কোথায় যাওয়ার কথা ছিল? ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং। আমি কাউকে বলি নাই কিন্তু মার্কেট সিলেক্টেবল না, এক্সাম্পল দিচ্ছি যে মার্কেট সিলেক্টেবল ধরেন, আপে যাওয়ার কথা ছিল, আপে। আপে ভাই যাওয়ার গ্রিন কথা ছিল। ক্যান্ডেল হওয়ার কথা ছিল। এখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা ছিল। যদি চার্ট আমাদের সিলেক্টেবল থাকতো তাহলে এই ক্যান্ডেলে আমরা একটা গ্রিন ক্যান্ডেলে মানে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করে দিতাম। এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল চলে আসে, পরবর্তীতে আমাদের ওপেন এরিয়া কি হয়ে যাবে? রেঞ্জিং। কেন? কারণ সেলার পাওয়ারে আছে, বায়ারও পাওয়ারে আছে। আচ্ছা, সেলারও নন সিমেট্রিক্যাল,
মানে সিমেট্রিক্যাল, বায়ারও সিমেট্রিক্যাল, দ্যাটস মিন দুই পার্টির পাওয়ার সেম। সো মার্কেট এখন কি করবে? রেঞ্জিং করার পসিবিলিটি রেঞ্জিং। আছে। এই জন্য আমরা কি করব? অ্যাভয়েড করব। বুঝতে পারছেন তো কোন ক্যান্ডেলে পাওয়ার আছে, কোন ক্যান্ডেলে পাওয়ার নেই? এখন এই ক্যান্ডেল হইছে মানেই এই ক্যান্ডেলের মধ্যে যে পাওয়ার নেই, এই ক্যান্ডেল হইছে মানেই যে এই ক্যান্ডেলের মধ্যে পাওয়ার নেই, ব্যাপারটা কিন্তু এরকম না, হ্যাঁ? এটা আপকামিং ক্লাসে আরো ক্লিয়ার হয়ে যাবেন। এখানে কি আমরা এখন ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারতাম রানিং ক্যান্ডেলে? জি ভাইয়া, জি ভাই, আচ্ছা, কেন পারতাম? সেলার সুইং পাওয়ারে ছিল বায়ার এক্সজস্ট। পুশ ক্লিয়ার আছে প্লাস আচ্ছা, এইখানে সেলার পাওয়ারে সেলার বায়ার হচ্ছে এক্সজস্ট। পাওয়ারে ছিল, এখানে বায়ার হচ্ছে এক্সেশন শো করছে। এই জন্য আমরা হচ্ছে এখানে ডাউন ডিরেকশনে যেতে পারতাম, তাই না? জি। জি ভাইয়া, এখানে বায়ার হচ্ছে এক্সেশন শো করছে, এখানে সেলার পাওয়ারে ছিল, এই কারণে এখানে ডাউন ডিরেকশনে যেতে পারতাম। জি না ভাইয়া, এখানে সেন্টিমেন্ট স্ট্রাকচার উপরে এবং সেন্টিমেন্ট নিচে ডাউনে, তো এখানে সেন্টিমেন্ট তো ক্লিয়ার করছে। সেটাই তো বলছি, এখানে সেন্টিমেন্টের একটা কনফার্মেশন ছিল, তারপর আবার বায়ার এক্সেশন শো করে দিছে। এটাও তো আমাদের জন্য একটা কনফার্মেশন, তাই না? জি জি তারপর জি, সেলার এক্সজস্ট, সেলার আবার পাওয়ারে সেলার ছিল। হচ্ছে পাওয়ারে ছিল, তো এই পাওয়ার আমরা এখানে রিফ্লেক্ট করাবো না, যেহেতু সেন্টিমেন্টের একটা কনফার্মেশন আছে এবং হচ্ছে বায়ার এক্সেশন শো করে দিছে। ভাই অর্ডার জি ফ্লো ভাইয়া, দিছে তাই তো? হ্যাঁ, 3 অর্ডার to ফ্লো, 4 ক্যান্ডেল অর্ডার ফ্লো। হ্যাঁ, মার্কেটে 3 to 4 ক্যান্ডেল পরে অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়ে যায়। 3টা বা 4টা আনস্টেবল। ক্যান্ডেলের পরে মোস্ট অফ দ্য টাইম মার্কেটে রিভার্সাল আসে, যদি না আসে ওটা আনস্টেবল চার্ট। আচ্ছা, এখন পরবর্তী ক্লাসে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ, এই ক্যান্ডেলটা কেন ভাইয়া গ্রিন আসলো। হাফ ফুলি ক্যান্ডেল হয়েছে না ভাইয়া? ছোট বড়, ছোট বড়, এটা আনস্টেবল। আনস্টেবল চার্ট না? হ্যাঁ, প্রথম হচ্ছে ডিক্রেস করছে, ডিক্রেস করার পরে এই ক্যান্ডেলটা হওয়ার কথা ছিল ছোট ক্যান্ডেল অথবা রিভার্সাল ক্যান্ডেল, তাই না? বাট কি করছে? জি বড় জি, ক্যান্ডেল করছে। আচ্ছা, ভালো কথা মানলাম। এখন এই দুইটা মিলে কি করছে? আবার বড় ক্যান্ডেল মানে ইনক্রিজ করছে অর্ডার ফ্লো। এখন অর্ডার ফ্লো যেহেতু ইনক্রিজ করছে, পরবর্তী ক্যান্ডেলটা হওয়ার কথা ছিল কি আমাদের? হয় বড় আরো বড়। অথবা রিভার্সাল, বাট আবার কি আসছে? ছোট ক্যান্ডেল। তার মানে অর্ডার ফ্লোর রুল দুইবার ব্যাক টু ব্যাক দুইবার মেনটেন করে নাই, তার মানে এটা হচ্ছে আনস্টেবল। জি ভাইয়া, ক্লিয়ার। এখন আমরা এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলে আপডেশনে যেতে পারি? জি না ভাইয়া, কেন পারি না? জি না, দুনো পার্টি এখানে সমান পাওয়ারে আছে। এখানে সেলার্স তো অ্যাডজাস্ট করে নাই, প্লাস সেলার্স যেহেতু এখানে পাওয়ার আছে। সেলার এক্সেশন শো করে নাই, এই জন্য আমরা এখানে আপে যেতে পারি না, তাই তো? জি ভাইয়া, কারণ সেলার্স অ্যাডজাস্ট করে না, প্লাস বায়ার্স এরও স্টেবল ক্যান্ডেল হয়েছে, তো দুটো পার্টি স্ট্রং আছে এখানে। দুই পার্টি স্ট্রং আছে, তাইলে ওপেন এরিয়া কি থাকবে আপাতত? রেঞ্জিং। আপাতত রেঞ্জিং, আপাতত ক্লাস অ্যাকর্ডিং ওপেন এরিয়া হচ্ছে রেঞ্জিং, তাই তো? রেঞ্জিং। জি ভাইয়া, আচ্ছা, জি ভাই। মানে আজকের ক্লাসে যতটুকু শেখানো হয়েছে এতটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো, হ্যাঁ? এখানে আপকামিং এ কি হবে না হবে এগুলো আমাদের এখন জানার দরকার নেই, বাট আপকামিং এর যখন ক্লাস হবে তখন আমরা জেনে নেব, হ্যাঁ, এই ট্রেড আমার কি ছিল, রাইট ট্রেড ছিল, বাট আজকের ক্লাস অ্যাকর্ডিং, আপাতত ক্লাস অ্যাকর্ডিং এটা রং ছিল, যেহেতু আমরা সামনের জিনিস জানি না। এখন সামনের জিনিস যেহেতু জানি না, তার মানে এখন যতটুকু শিখছি এই শেখা অ্যাকর্ডিং এটা আমাদের রং ছিল, বাট সামনে যখন ক্লাস ক্লিয়ার হবে, মানে ক্লাস আরো হবে, তখন এটা রাইট ছিল। যেহেতু সামনের তো হয় না, তার মানে সামনের জিনিস নিয়ে আমরা ডিসকাশন করব না। আমি জাস্ট ট্রেডটা নিয়েছিলাম আপনাদেরকে কনফিউশন করার জন্য, বাট আপনারা কেউই কনফিউশন হন নাই, এই জন্য আপনাদেরকে থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তো এখন আজকের ক্লাসটা তো মোটামুটি সবাই ভালোভাবে বুঝছি, তাই না? কোথায় কোন ক্যান্ডেলে পাওয়ার আছে না আছে, বা এখন আমরা ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং মার্কেট যদি সিলেক্টেবল থাকে,
মার্কেট মনে করেন সিলেক্টেবল আছে। এখন ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং এখানে পাওয়ার আছে কিনা, এইখানে পাওয়ার আছে কিনা, এইখানে এক্সেশন কিনা, এইখানে এক্সেশন কিনা, এগুলো তো বুঝবো। এগুলো বুঝে তারপরে আমরা ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং ট্রেড প্লেস করব। ঠিক আছে? সাথে অ্যাবসেন্স, সাথে উইক ক্রসিং, সাথে সেটআপ টু সবকিছু এপ্লাই করব। দেন আমরা হচ্ছে প্র্যাকটিস করব। আর প্র্যাকটিস করে গ্রুপে স্ক্রিনশট দেব। হ্যাঁ? শুধু হচ্ছে এইখানে একটা পাওয়ার ক্যান্ডেল দেখছি তার মানেই আমি পরের ক্যান্ডেলে ট্রেড নিলাম। এখানে এক্সেশন দিছি মানে দেখছি এখানে রিভার্সাল ট্রেড করলাম, বাট দেখা গেল যে এখানেও আমাদের সেলার এক্সেশন শো করে দিছে। আন্দাজে ট্রেড করা যাবে না। আগে দেখতে হবে। যদি এখানে সেলার পাওয়ারে থাকে, এখানে যেহেতু বায়ার এক্সেশন শো করে দিয়েছে, আমরা এখানে ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করব। ঠিক আছে? তো জি ভাই। এইভাবে হচ্ছে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে দেন হচ্ছে গ্রুপে স্ক্রিনশট দিবেন। ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য পিপল আপনারা হচ্ছে প্র্যাকটিস করেন না। এখন যে প্র্যাকটিস করেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বারবার বইলে আসলে কোনো লাভ হবে না। তো প্র্যাকটিস করেন। বেশি প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে বিষয়গুলো ক্লিয়ার হবে না।